সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সরাসরি যাব সেখানে। মানে দেশবাসীরা উপকৃত হচ্ছে, তা না হলে পার্শ্ববর্তী দেশ এবং ফ্যাসিস্টের কিছু দোষর সবসময় একটা মিথ্যা সংবাদ, স্পেশালি ইউটিউব, ফেসবুক এগুলিতে দিয়ে দেয়। এগুলি আপনারা প্রতিবাদ করবেন এবং প্রকৃত যে তথ্য ওটা আপনারা সবার সামনে উঠে ধরবেন। আজকে পূজা আনুষ্ঠানিকভাবে শুরু। এখানে কোন ধরনের ঝুঁকি কাজ করছে না। প্রতিবারে যেবারে পূজা মণ্ডপের সংখ্যা যেমন বাড়ছে, আইন শৃঙ্খলা সংখ্যাকারী বাহিনীর সংখ্যা আমরা বাড়িয়ে দিয়েছি। পূজা অবশ্যই ভালোভাবে হবে, অবশ্যই ভালো। আমি এই পর্যন্ত চিটাগাঙে পূজা মণ্ডপ পরিদর্শন করেছি, নারায়ণগঞ্জে আমি পূজা মণ্ডপ পরিদর্শন করেছি, আমি মুন্সিগঞ্জে পূজা মণ্ডপ পরিদর্শন করে আসছি, আমি ঢাকা শহরে মেট্রোপলিটন এলাকা পরিদর্শন করেছি। কোথাও কারো ভিতরে কোনো ধরনের শঙ্কা নেই। এটা হইল কিছু সংখ্যক আছে ফ্যাসিস্টের যারা দোষর, এটা সব জায়গায় আছে, তারাই এই কথাটা প্রচার করতে চাচ্ছে। এই চ্যালেঞ্জটা মোকাবিলা আপনারা সবচেয়ে বেশি করতে পারেন আমাদের থেকে, আপনাদের শক্তি আরো বেশি এটা মোকাবিলা করেন। আমি অনুরোধ করব এটা আপনারা মোকাবিলা করবেন। পাহাড়ের বিষয়ে কি আলোচনা হলো? আপনি বললেন পাহাড়ের বিষয়ে আলোচনা হয়েছে। পাহাড়ে গতকালকে যেমন একটা ঘটনা ঘটছে, আপনারা দেখছেন, আপনাদের মিডিয়ার একটু আমি পড়ি শোনাই। এখানে লেখছে যে খাগড়াছড়িতে স্কুল ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ নিয়ে তুলকামান কাণ্ড চলছে। এই ঘটনার দায় কোনো তদন্ত ছাড়াই বাঙালিদের উপর চাপানো হচ্ছে। আন্দোলনের নামে 3 দিন ধরে চলছে তাণ্ডব। সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যানবাহনের হামলায় পাশাপাশি দেদারে কাটা হচ্ছে গাছ, সড়ক অবরোধ করে স্থবির করে দেওয়া হয়েছে জনজীবন, হেনস্থা করা হচ্ছে পর্যটকদের। এতে ধর্ষণের অভিযোগ ও বিষয়টি ঘিরে আন্দোলনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। এটা আপনারা জানেন, এটা আমি আপনাদের মিডিয়ার খবর। আমার থেকে তো আপনাদের আমার কাছে যেই তথ্য আছে, আপনার কাছে যে তথ্যটা পাইছি ওইটি আমার তথ্য। বর্তমান পরিস্থিতি আজকে এটা নিয়ে আমাদের যেখানে উপদেষ্টা আছেন, এই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা, উনি 10টার সময় সবাই নিয়ে বসছেন। পার্শ্ববর্তী দেশ বলতে আপনি যারে বুঝাবেন আমি তারই মিন করছি। কি ধরনের তথ্য আছে ওইটা তো আপনার ওই মিডিয়ায় দেন, আপনার থেকে আমরা পাই। ওই অনেক সময় দেখেন একটা জায়গায় কোনো ঘটনা ঘটে নাই, তারা একটা দেয়। কেন আপনারা ওই যে কি বলে এই কালী মন্দির আমি পরিদর্শনের সময় বলে নাই যে পঞ্চগড়ে, ঠাকুরগাঁয়ে, বিভিন্ন জায়গায় এই সময় প্রত্যেকটা ওনারা ইন্সপেকশন করে দেখতে যে প্রত্যেকটা তথ্যই মিথ্যা। নির্বাচন তো ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, স্যারে তো ইউএনএ যাওয়ার পরও বলছে, এবং ওই নির্বাচনের জন্য আমাদের যেসব প্রস্তুতি নেওয়ার আমরা তা নিচ্ছি।